5 দিন পরে রিপোর্ট আসলো, দেখলাম যে ব্লাড ক্যান্সার। হেড ডক্টর উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনার মানে খুব কম সময় পাবেন, বড় জোর 1 মাস সময় পেতে পারেন। আমার কন্ডিশন তখন খুব খারাপ ছিল, মানে বলার মতো না। হ্যাঁ, অনেক খারাপ ছিল। আমরাও চিন্তা ভাবনা করি নাই যে উনি এতটা মানে ভালো হয়ে খুব দ্রুত। গত মাসে আবার সবগুলো রিপোর্ট দেখে, মানে গত মাসে 3 মাস খাওয়ানোর পর ওষুধ, ওই ডক্টরকে হেমাটোলজি বিভাগের নুরুল ফরজ স্যারকে আবার দেখালাম। উনি তো পুরো অবাক, মানে ওনার যে ছিল বলার মতো না। উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য একসময় ছিল যক্ষ্মা হলে রক্ষা নেই, এখন বক্তব্য হলো ক্যান্সার হলে রক্ষা নেই। একসময় যক্ষ্মা হলে মানুষ মারা যেত, একসময় টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত, একসময় বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টুকার মতো হয়ে যেত, এমনকি রুগীকে বাইরে নেওয়া হতো, বাড়ির বাইরে। এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছে বসন্ত রোগের কারণে। এমনকি ডায়রিয়া হইলো গ্রামের পর গ্রাম মানুষ মারা যায়। সেই রোগগুলি যখন কোনো ব্যক্তি নেই, সম্পূর্ণরূপে এখন সুস্থ হয়। এমনই বর্তমানে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে সেইগুলো হলো মরণ বিধি। চিকিৎসা করতে লাগে মাসে কয়েক লক্ষ টাকা, আবার রোগী একসময় চিকিৎসা করতে করতে মৃত্যু হয়। এমনই একজন মৃত্যুকে যিনি বিজয় লাভ করেছেন, মৃত্যুঞ্জয়ী সেই ব্যক্তি আমাদের সামনে বসা, ব্লাড ক্যান্সার রোগী। আপনারা জানেন ব্লাড ক্যান্সার হওয়া মানেই তাকে প্রতি মাসে 10 ব্যাগ, 15 ব্যাগ, 20 ব্যাগ পর্যন্ত রক্ত দিতে হয়। 1 দিন 2 দিন পর রক্ত দিতে হয়, 3 দিন 4 দিন পর রক্ত দিতে হয়, এমন একটি অবস্থা হয়ে যায়। তো বিশেষ করে সেই ব্লাড ক্যান্সার রোগী মৃত্যুঞ্জয়ী সেই মানুষটার নামও রঞ্জন চক্রবর্তী, নাকি? আপনি তো রঞ্জন চক্রবর্তী। আমরা শুনবো সেই গল্প, আপনি কিভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আগে বলেন আপনার নাম। রঞ্জন চক্রবর্তী। রঞ্জন চক্রবর্তী। রঞ্জন চক্রবর্তী। রঞ্জন চক্রবর্তী। আপনার পিতার নাম? রাখাল চন্দ্র চক্রবর্তী। রাখাল চন্দ্র চক্রবর্তী। আপনার গ্রামের নাম? কামাল্লা। কামাল্লা। পোস্ট অফিস? কামাল্লা। থানা? মুরাদনগর। জেলা? কুমিল্লা। কুমিল্লা। আপনার কি হয়? বাবা। আপনার নাম কি? রণবীর চক্রবর্তী। রণবীর চক্রবর্তী। আপনার পিতার নাম? রঞ্জন কুমার চক্রবর্তী। আপনার আম্মুর নাম? জয়রানী চক্রবর্তী। আপনাদের গ্রাম? কামাল্লা। কামাল্লা। পোস্ট অফিস হলো কামাল্লাই। কামাল্লা। থানা? মুরাদনগর। মুরাদনগর। জেলা হলো কুমিল্লা। ঠিকানাটা দিলাম, মানুষ যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, বিশেষ করে আপনি কিভাবে, কি অসুস্থ হয়েছিলেন, কোথায় ডাক্তারের কাছে গেছেন, কিভাবে রিপোর্ট করেছেন, কি ধরা পড়ছে, কি চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন, আপনি একটু যদি আপনি নিজে নিজে একটু বিস্তারিত বলেন। 4 মাস আগে, 5 মাস আগে, হ্যাঁ 5 মাস আগে আমার ব্লাডে ডেঙ্গু পজিটিভ ছিল। প্রথম 6 মাস। ডেঙ্গু যে পজিটিভ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। কোন ডাক্তারের কাছে তারা? আমরা প্রথম কুমিল্লা টাওয়ারে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। তারপর ওনার প্লাটিলেট কাউন্ট কমতে থাকে, হিমোগ্লোবিন কাউন্ট কমতে থাকে। তারপর আমাদেরকে কুমিল্লা টাওয়ার থেকে বললো যে আমাদের তো প্লাটিলেট অ্যারেঞ্জ করার কোনো ই নেই, আপনি বরং কুমিল্লা মেডিকেলে নিয়ে যান। তারপর কুমিল্লা মেডিকেলে নিলাম। কুমিল্লা মেডিকেলে রাত্রেবেলা 9টা 40 মিনিটের সময় আমাদেরকে বললো হার্ট অ্যাটাক হচ্ছে। তারপর আমরা সেখান থেকে কুমিল্লা থেকে প্রথমে আনলাম যে ঢাকায় বার্ডেমে ওনাকে রাখবো না, বললো যে রুগীর কন্ডিশন এত ভালো না, আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যান। তারপর ধানমন্ডি পপুলারে নিলাম। ধানমন্ডি পপুলারে নেওয়ার পর ওনারাও দেখলাম যে মানে মানে হেজিটেট ফিল করছে ওনাকে রাখার জন্য আর কি। ওনার বাহানা বানাচ্ছে যে আমাদের দিকে ই নেই, মানে ওনার কন্ডিশন খুব খারাপ ছিল। তারপর আমাদের ডাক্তারের হেজিটেশনে ভুগছে। হ্যাঁ, ডাক্তার না, এই যে যারা ই ছিল, হ্যাঁ, বললো যে হাসপাতালে এই পেশেন্ট রাখা ঠিক নয়। হ্যাঁ না, ওনারা বলছে যে পেশেন্টটাকে আইসিইউতে রাখতে হবে ইমিডিয়েট, কিন্তু আমাদের এখানে আইসিইউ খালি নেই, ওনাকে রাখার মতো কোনো স্পেস আমাদের এখানে নাই। আপনারা এখন যদি বলেন তাহলে আমরা কালকে সকালবেলা যদি আইসিইউ খালি হবে তাহলে ওনাকে আইসিইউতে শিফট করবো। এখন আমার কেবিনে রাখবে। তারপর আমাদের একজন জেঠু আছে, চন্দন রায় জেঠু, উনি মানে খবর নিয়ে আজগর একটা আইসিইউ সিট খালি পেলো ওইখানে। তারপর আজগর লিখতে পাকে ট্রান্সফার করলাম। তারপর ওইখানে আইসিইউতে ছিল একদিন। তারপর আইসিইউ থেকে শিফট করে এইচডিডিউতে দিল, অনেকটা রিকভারি দেখলাম। কিন্তু পরবর্তীতে আজকে কয়েকদিন রাখা হলো ডেঙ্গু নেগেটিভ, কিন্তু প্লাটিলেট কাউন্ট আর হিমোগ্লোবিন কমছে না, মানে বাড়ছে না। এগুলো আস্তে আস্তে কমতে থাকতেছে। তারপর আমরা 9বার সিবিসি টেস্ট করালাম ঢাকা মেডিকেল থেকে, দেখলাম যে প্রত্যেকবারই কমতেছে, বাড়তেছে না। তারপর আজকাল হেমাটোলজি হেড ডক্টর আছেন, ডক্টর নুরুল ফরহাদ স্যার, উনি বললো যে ওনার মনে হয় ব্লাডে কোনো একটা ইনফেকশন আছে, আমরা বন মেরু করে দেখি। তারপর ঢাকা মেডিকেলে বন মেরু করালাম। তার 5 দিন পরে রিপোর্ট আসলো, দেখলাম যে ব্লাড ক্যান্সার। তারপর আমরা মানে ওনার যে পজিশন এটা দেখে বুঝলাম না যে ব্লাড ক্যান্সার যে এরকম ভাবে হতে পারে, কারণ উনি মানসিক ভাবে খুব স্ট্রং ছিল আর শারীরিক ভাবে খুব স্ট্রং ছিল তখন। তারপর আমরা আবার কিছুদিন পর 4-5 দিন পরে আমরা আবার বন মেরু করি, সেই স্যাম্পলটা আমরা দিল্লিতে পাঠালাম
দিল্লি একটা হসপিটাল, সেখানে পাঠালাম এক পরিচিত ব্যক্তির মাধ্যমে। আর ওই হসপিটালে মানে এক ডক্টর আছে আমার পরিচিত ডক্টর, ওইখানে পাঠালাম। পাঠানোর পর ওইখানে রিপোর্ট আসলো 18 দিন পরে। 18 দিন পরে আসার পর সেম রিপোর্ট, একদম ব্লাড ক্যান্সার। কিন্তু ওইখানের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা মানে একদম প্রথম প্রথম অবস্থা, এটাকে ব্লাড ক্যান্সার মানে ব্লাড ইনফেকশনই বলা হয়। প্রথম অবস্থায় ছিল। তখন আমরা আবার আজবাড়িতে ভর্তি হলাম। নর্মাল একটা প্রবলেমের জন্য শ্বাসকষ্ট হতো, আজবাড়িতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ওনার কন্ডিশন খুব খারাপের দিকে যাচ্ছিল। তারপর হার্টে একটা প্রবলেম ধরা পড়লো। আবার এই ক্যান্সারের জন্য ওনারা সিদ্ধান্ত নিল যে ওনাকে কিমোথেরাপি দেওয়া হবে। তারপর কিমোথেরাপি দেওয়া হবে, এই সিদ্ধান্তের মধ্যে কিমোথেরাপি যেদিন দিবে, যেদিন শুরু করবে সেদিন সিভিল লাইন করতে আসলো। সিভিল লাইন করতে আসার আগে ওনার ডক্টরটা ইকো করালো। সিভিল লাইন করতে আসছে, তখন দেখলো যে ইকোর রিপোর্ট খুব খারাপ, সিভিল লাইন করা যাবে না, ওনাকে কিমোথেরাপি দেওয়া যাবে না। ডক্টর হেমাটোলজি যে নুরুল ফরাজ স্যার, উনি হেড ডক্টর, উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনার মানে খুব কম সময় পাবেন, বড় জোর 1 মাস সময় পেতে পারেন। অক্টোবরের 3 তারিখ কথা বলছিল, মানে নভেম্বর 3 তারিখ পর্যন্ত। তারপর আমাদের যেটু খুব আপনার সন্ধান নিল। ডাক্তার বলে কি আপনার সর্বোচ্চ মানে 1 মাস বাঁচবে? হ্যাঁ, মানে কে 1 মাস বললো? বাজাতে কোন ডাক্তার? নুরুল ফরাজ স্যার, ঢাকা আজগর আলী হসপিটাল, ঢাকা আসগর আলী প্যাথোলজি বিভাগের হেমাটোলজি হেমাটোলজি বিভাগের সিনিয়র ডক্টর। সিনিয়র ডাক্তার উনি বলেন উনি ঢাকা মেডিকেলেও বলছেন সর্বোচ্চ মানে ওনার কন্ডিশন তখন খুব খারাপ ছিল, মানে বলার মতো না। হ্যাঁ, অনেক খারাপ ছিল। আমরাও চিন্তা ভাবনা করি নাই যে উনি এতটা মানে ভালো হয়ে উঠবে খুব দ্রুত। তারপর এক জেঠু, পরিচিত চন্দন রায় জেঠু, উনি আপনার সন্ধান পেল। সন্ধান পাওয়ার পর আমাদের কাজবাড়ি থেকে শিফট আমার বের করে একদম ডিরেক্ট শুক্রবার দিন, তখন এটা মানে ফার্স্ট দিন ছিল, ফার্স্ট দিন শনিবারে, মানে শুক্রবার আপনি আসছিলেন। আমাদের শুধু একজন রোগী ছিল, হ্যাঁ আমরা ছিলাম তখন। সুচিত দাদার মাধ্যমে আপনার হলো। তারপর আস্তে আস্তে গত ওই মাস থেকে যখন ওষুধ আস্তে আস্তে খাচ্ছিল, ওনার প্রথম প্রথম খুব অসুবিধা হচ্ছিল ওষুধটা খেতে, মানে জিভা একদম জ্বালা পোড়া করছিল। তারপর মানে আমরা অনেক পানি দিয়েও খাওয়াইছিলাম ওনাকে ওষুধগুলো আস্তে আস্তে। তো পরবর্তীতে দেখলাম যে আস্তে আস্তে রিকভারির দিকে, প্রত্যেক মাসে দেখলাম সিরিসি রিপোর্ট, তারপর সবকিছু রিকভারির দিকে। তো গত মাসে আবার সবগুলোর রিপোর্ট দেখে, মানে গত মাসে 3 মাস খাওয়ানোর পর ওষুধ, ওই ডক্টরকে হেমাটোলজি বিভাগের নুরুল ফরাজ স্যারকে আবার দেখালাম। উনি তো পুরো অবাক, মানে ওনার যে ছিল বলার মতো না। উনি একদম বলতেছে যে ওনাকে বলছেন যে স্যারের কাছে তুমি পাঠাই হ্যাঁ হ্যাঁ, উনি আরে ও তো ওই দিনই আমাদেরকে, পরবর্তীতে এক পেশেন্ট গেল ওনার কাছে, উনি বলল চলে হাসপাতালে হ্যাঁ, না ডক্টর নুরুল ফরাজ স্যার। ডাক্তার নুরুল প্রসাদ। হ্যাঁ, উনি উনি আমাদের অনেক উপকার করছে, অনেক সাপোর্ট করছে। হ্যাঁ, কিন্তু ওই সময় একটু ভয়ে লেগে গেছিল যখন উনি হাল ছেড়ে দিয়েছিল। অবশ্য এই আর কি। তারপর ভালোর দিকে এখন তারপরে উনি ওনার কথাই আমার কাছে আসা। হ্যাঁ। তারপরে প্রতি মাসে এখন মানে মানে পরের মাসে যখন 1 মাস চিকিৎসা করছেন, 1 মাস চিকিৎসা করার পরে হিমোগ্লোবিনটা কত আসছে? বাট হিমোগ্লোবিন তখন বাবার হিমোগ্লোবিন সর্বনিম্ন 6 নাম ছিল, 6 নাম ছিল। দাম ছিল 6, কিন্তু আমার 1 মাস চিকিৎসা করার কত আসছিল প্রথম মাসে? আস্তে আস্তে বাড়ছে, এখন 13 এইখানে উঠছিল। আচ্ছা। তারপর মমিতির পাশাপাশি আমরা 80 ব্লাড ওনাকে দিতে হয়েছে। 80 ব্লাড দিতে হয়েছে। তারপরে হলো যেটা হলো এখন সম্পূর্ণ লেভেলে আছে না? এখন একদম 13 ভালো আছে, লেভেল ঠিক মোটামুটি ভালো। আল্লাহর রহমতে বর্তমানে রিপোর্টে হয়তো হিমোগ্লোবিন যা আছে, আমার ওইটা নাও থাকতে হবে, অন্যরা না থাকতে 13 মানে 10 থাকলেও ভালো, 11 থাকলেও ভালো, 12 থাকলেও ভালো, 13 থাকলেও ভালো। তো যাই হোক, আমার জন্য হিমোগ্লোবিন শুনবার উপরে আছে। যাই হোক, আপনি বেশি অংশ টক খাবেন। টক খাইলে জাল মিষ্টি অ্যাভয়েড করবেন। তো নিয়মিত আমরা 4 মাস চিকিৎসা এখন আপনাকে ফুললি আল্লাহর রহমতের রিপোর্টে সুস্থ আসছে। এখন আপনার কাছে কি আগের দিনগুলোর কথা মনে হয়? টাকা পয়সা কেমন খরচ করছেন এর ভিতরে? আজ করে দিতে স্যার একদিনে আইসিইউ বিল আমাদের 1,07,000 টাকা আসছিল। একদিনে 1,07,000 টাকা বিল দিয়েছে। আইসিইউ দিন ছিল। তো মোটামুটি যদি 1 বছর থাকতেন তাহলে 1.5 কোটি টাকা যেত নাকি? তো যাই